আচ্ছা, এই বোর্ডে থাকা দুটো সেন্টেন্স কে তোমরা কি বলতে পারবে আইডেন্টিফাই করে কোনটা কোন টেন্সে রয়েছে, মানে এই সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে অথবা এই সেন্টেন্সটা কোন টেন্সের মধ্যে রয়েছে? জাস্ট ইন সেকেন্ডস, মানে সেকেন্ডের মধ্যে, মানে দেখার সাথে সাথে তোমরা কি বলতে পারবে? যদি তুমি ভেবে থাকো যে এই টেন্সটা রয়েছে ফিউচারে কিন্তু ফিউচারে কোনটা, আর এই টেন্সটা রয়েছে প্রেজেন্টে কিন্তু প্রেজেন্টের কোনটা, তাহলে যদি তোমাকে এই কোশ্চেন গুলো বা এই সেই ধরনের সেন্টেন্স গুলো আইডেন্টিফাই করতে যদি প্রবলেম হয়, তাহলে এই ভিডিওটা অবশ্যই তোমার জন্য। চলো চলো তাহলে টাইম ওয়েস্ট না করে আমরা ভিডিওটা শুরু করি, যেখানে আমরা টেন্সের একদম বেসিক থেকে শুরু করব, একদম অ্যাডভান্স লেভেল অবধি যাব। ওকে, তো ওয়েলকাম টু বি সাকসিড। আমরা আজকের আলোচনার বিষয় হচ্ছে টেন্স। তো যেহেতু আমি বললাম যে টেন্স খুবই ইজি ভাষাতে আমরা শিখবো, তো চলো শুরু করি। তাহলে সবার প্রথমে দেখে নাও এই টেন্স মানে কি। এই টেন্স মানে হলো সময়। সময় আমরা আমাদের ডেইলি লাইফে আমাদের কথাবার্তার মধ্যে আমরা সময়টাকে ব্যবহার করি, আমাদের অজান্তেই আমরা যখন কথা বলি সেখানে আমরা টেন্সটাকে ব্যবহার করছি। এবার এই টেন্সটা নিয়েই সমগ্র কিছু। আমরা বাংলাতে কথা বলি, হিন্দিতে কথা বলি, যে কোনো ভাষাতে কথা বলি, সেখানে সময়ের উল্লেখ থাকে, কিন্তু আমরা সেটা সঠিক টেন্স না জেনে আমরা ব্যবহার করে দিচ্ছি। কিন্তু আমরা জানি না যে ইংলিশের ক্ষেত্রেও সেই টেন্সটা, মানে যখন আমরা ইংলিশে কথা বলবো বা যে কোনো কাজে ব্যবহার করবো সময়টাই উল্লেখ হচ্ছে, সেই সময়টাই হচ্ছে টেন্স, আর কিছু নয়। এই সময়টাকে আমরা তিনটা ভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা পাস্ট, একটা হচ্ছে ফিউচার। প্রেজেন্ট মানে আমরা সবাই জানি বর্তমান, পাস্ট মানে অতীত, আর ফিউচার মানে ভবিষ্যৎ। এবার প্রেজেন্ট সময় কোনটা, অর্থাৎ বর্তমান সময় কোনটা? বর্তমান সময় মানে এই মুহূর্তটা, এই মুহূর্তে যেটা এই মুহূর্তে হচ্ছে, মানে এখন যেটা হচ্ছে সেটাই বর্তমান। পাস্ট যেটা এই মুহূর্তের আগে হয়ে গেছে সেটাই পাস্ট, আর এই মুহূর্তের পরে যেটা হবে সেটা ফিউচার। এই প্রত্যেকটা টেন্স, এগুলো হচ্ছে মেজর টেন্স। 1 নাম্বার প্রেজেন্ট, 2 নাম্বার পাস্ট, 3 নাম্বার ফিউচার। আশা করি এতদূর ক্লিয়ার হলো তোমাদের যে প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে অতীত, আর ফিউচার মানে ভবিষ্যৎ। তো আমার সাথে তোমরা বলো যে প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে অতীত, আর ফিউচার মানে ভবিষ্যৎ। এই তিনটা জিনিস তারপরে যদি ক্লিয়ার না হয় আমি বলে দিই আবার, যে প্রেজেন্ট মানে বর্তমান, বর্তমান মানে এই সময়, পাস্ট, পাস্ট মানে অতীত যেটা এর আগে হয়ে গেছে, আর ফিউচার মানে বর্তমানের পরে, মানে এর পরে যেটা ঘটবে সেটাই ফিউচার। এবার এই প্রত্যেকটা মেজর টেন্স মানে প্রধান টেন্স গুলোকেই চারটে ভাগে ভাগ করা যায়। প্রত্যেকটাকে কটা ভাগে? প্রত্যেকটাকে চারটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইনডিফিনিট, একটা কন্টিনিউয়াস, একটা পারফেক্ট, একটা পারফেক্ট কন্টিনিউয়াস। হয়তো এগুলো দেখার পরে তোমার হচ্ছে সেই একই ঘুরে ফিরে একই জিনিস শিখতে হচ্ছে, আবার তোমাদের মাথায় ঢুকছে না, কিন্তু না, খুব ইজিলি আমরা শিখবো, কোনো কনফিউশন ক্রিয়েট হবে না। আস্তে 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 সময়ের সাথে সাথে আমরা শিখবো, ঠিক আছে? তো প্রেজেন্ট কে আমরা চারটা ভাগে ভাগ করি, যেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই প্রেজেন্টটাকেই আমরা আপাতত শুরু করব। যে প্রেজেন্টে যদি একবার আমরা বুঝাই, তারপরে পাস্ট ফিউচার খুব ইজি হয়ে যাবে। আর যেমন আমাদের বর্তমান লাইফে কি, আমরা যদি আমাদের বর্তমানটাকে ঠিক করি তাহলে কি অতীতটা আর ভবিষ্যৎটা দুটো একসাথে ঠিক হয়ে যায়। তো সেই হিসেবে আমরা প্রেজেন্ট থেকে শুরু করবো। আমরা যখনই প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা শিখে নেবো, তখন আমাদের পাস্ট আর ফিউচার করতে কোনো রকম ইজি অসুবিধা হবে না। এবার যদি আমরা দেখি যে এই যে প্রথম টেন্সটা আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট ভালো মতো মনে রাখবো, প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট মানে বর্তমান। এবার ইনডিফিনিট কেন যুক্ত হলো বা কেন যুক্ত হওয়ার পরে এটা কি মানে বেরোচ্ছে সেটা আমাদের জানতে হবে। কারণ মানে যদি তুমি একবার বুঝতে পেরে যাও যে এটা তোমার কি মানে বেরোচ্ছে বা কোন সময়ের কথা বলছে, তখনই তুমি বাংলা বা যেই 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 ভাষার থেকে ইংলিশে ট্রান্সলেট করবে বা ইংলিশে তুমি টেন্সটা বুঝতে হবে, সেটা করতে তোমার খুব ইজি হয়ে যাবে। এবার এই প্রেজেন্ট মানে আমরা জানলাম বর্তমান। ইনডিফিনিট মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট মানে যে যে কোনো অভ্যাস, কি যে কোনো অভ্যাস বা এমন কোনো কাজ যেটা আমরা প্রায়শই করি, রোজ করি, মাঝে মাঝে করি বা মাঝে মাঝে হয়, বা বছর বছর হয় বা মাসে মাসে হয় বা সপ্তাহে হয়, এমন কিছু যেই শব্দগুলা বা যেই সেন্টেন্স গুলো লাস্টে এমন শব্দ আসে যেমন হয়, যায়, খায়, করে, ধরে, অথবা বলে, এই ধরনের মানে এমন ধরনের শব্দগুলো লাস্টে আসবে যাতে করে আমরা বুঝতে পারবো যে সেই কাজটা যেটা হচ্ছে সেটা এখন হচ্ছে না, কিন্তু সেটা সব সময় হয় বা মাঝে মাঝেই ওটা হয় বা কিছু কিছু সময় হয় বা কোনো কোনো সময় হয় যেটা হয় কিন্তু এখন হচ্ছে না, পরেও হবে না বা আগেও হয়নি, এমন কোনো না। এমন কিছু কথা যেটা হয়, যেমন এই যে হয়, যেমন যায়, যেমন খায়, যেমন করে, যেমন ধরে, যেমন বলে। এটার মানে কিন্তু এটা না যে এই মুহূর্তে কোনো কাজ হচ্ছে বা হবে বা হয়ে গেছে, এমন কিছু বোঝাচ্ছে না। এটা বোঝাচ্ছে যে এমন কিছু কাজ যেটা হয়, যেটার কোনো কেমন সময়ের কোনো বাউন্ডেশন নেই। হতে পারে সেটা সাপ্তাহিক ভাবে হতে পারে, যে হতে পারে দেখা গেলো কোনো সপ্তাহে একবার হচ্ছে,
বা কোনো মাসে একবার হচ্ছে বা কোনো বছরে একবার হচ্ছে অথবা 2-3 বছর অথবা 10 বছরে একবার হয়, বা এমন কিছু কাজ যেটা আমাদের অভ্যাসটাকে বলে, কি বলে, অভ্যাসটাকে বলে, সেটাই হলো প্রেজেন্ট ইনডিফিনিট। সেই সেন্টেন্সে কি প্রেজেন্ট, যেমন আমি যদি বলি যে রাম রোজ বিদ্যালয়ে যায়, তাহলে এই যে শব্দটা আমি ব্যবহার করলাম, রাম আমাদের যে কাজ করছে সে হচ্ছে রাম বিদ্যালয়ে যায়, তা তার কাজটা কি বিদ্যালয়ে যায়। এবার কেউ বিদ্যালয়ে যায় মানে যে সে রোজ যাচ্ছে এমন তো না, হতে পারে এখানে আমি রোজ বললাম তার মানে কি যেখানে যতটুক টাইম সময় রামের যাওয়ার, মানে সপ্তাহে 4-5 দিন বা 6 দিন ততটুক সে যায়। এবার হতে পারে যে আমরা প্রতিদিন রবিবারে করে পিকনিক যাই, আমরা প্রতি রবিবার করে পিকনিক যাই, এই যে কথাটা বললাম রবিবার করে, তার মানে রবিবার তো সপ্তাহে একবারই আসছে, তার মানে এই কাজটা কি হচ্ছে সপ্তাহে একবার হচ্ছে, তাহলে এটা দিয়েও কি বোঝাচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট বোঝাচ্ছে। অথবা আমি যদি বলি দুর্গাপূজায় আমরা নতুন জামা কাপড় কিনি, তা দুর্গাপূজা তো আমরা সবাই জানি বছরে একবার আসছে, তো দুর্গাপূজা যেহেতু সব বছরে একবার আসছে তাহলে সেই কাজটাও তো একবারই হচ্ছে বছরে, তাহলেও সেটা কিসের মধ্যে পড়ছে, প্রেজেন্ট ইনডিফিনিট এর মধ্যে পড়ছে। এই যে আমি লিখলাম যে সে ভাত পছন্দ করে না, এই যে এই লাইনটা, সে ভাত পছন্দ করে না, এবার আমি যদি এতটুক বলি সে ভাত পছন্দ করে, তাহলে দেখো এই শব্দটা আর এই শব্দটা হলো, তাহলে এটা এখানে চলে আসলো প্রেজেন্ট ইনডিফিনিট এর মধ্যে আসলো। কিন্তু আমি যদি বলি সে ভাত পছন্দ করে না, তবে এটা কিসের মধ্যে পড়বে, তবেও এটা প্রেজেন্ট ইনডিফিনিট এর মধ্যে পড়বে, কেননা পছন্দ না করাও একটা কি অভ্যাসের মধ্যে পড়ছে, একটা অভ্যাস বলছে সে, সে কি বলছে, একটা অভ্যাস, যে আমি ভাত পছন্দ করি না, তাহলে এটাও আমার অভ্যাস। যেমন আমি করলা খেতে পছন্দ করি না বা আমি করলা খাই না, তাহলে এই যে খায় তাই কি হয়ে যাবে, খাই না, তাহলে খাই না মানে কি এটাও আমার অভ্যাস, এটাও আমার একটা অভ্যাস বলছে, তাহলে এটা কি হয়ে দাঁড়াবে, প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে দাঁড়াবে। এবার তোমরা আমাকে এটা বলো তো যে এটা হবে কিনা, যে পৃথিবীতে আমরা থাকি, পৃথিবীতে আমরা থাকি, তাহলে এই যে থাকা, থাকছি বা থাকি, এটা কি বলছে, প্রেজেন্ট ইনডিফিনিটের কথা বলছে, যে আমরা পৃথিবীতে থাকি, তাহলে এটা কি বোঝাচ্ছে, অভ্যাস বোঝাচ্ছে, তবে এটা কি হয়ে দাঁড়াবে, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট হবে। আশা করি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হলো যে প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি, যেটা হচ্ছে অভ্যাস, আমাদের অভ্যাসের কথা বলে। যেমন এই যে অভ্যাস, যেমন খায়, হয়, যায়, করে, ধরে, বলে, অথবা বানায়, করে, বানায়, বা সেই ধরনের জিনিসগুলো, সেই ধরনের শব্দগুলো যেগুলো লাস্টে গিয়ে আমরা বুঝতে পারবো যে কোনোভাবে এই কথাগুলো বা এই সেন্টেন্সটা কি বোঝা যাচ্ছে, যে সেই কাজটা মাঝে মাঝে হয়, প্রায়শই হয়, বা অভ্যাস হয়, বা এমন কিছু কাজ যেটা রোজ হয়, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, চাঁদ রাত্রেবেলা ওঠে, গাছ আমাদের অক্সিজেন দেয়, এই ধরনের সেন্টেন্স গুলো আমাদের কি বলবে, প্রেজেন্ট ইনডিফিনিটের কথা বলবে। তো এবার আমরা দেখবো প্রেজেন্ট কন্টিনিউয়াসটা। তো এর আগে আমরা আলোচনা করলাম প্রেজেন্ট ইনডিফিনিট, যেখানে দেখো এই জিনিসটার মধ্যে কি মিল, আগেরটা তো প্রেজেন্ট ছিল, মানে প্রেজেন্টটা থাকবে, প্রেজেন্টটা আমাদের মধ্যে কমন, প্রেজেন্ট কন্টিনিউয়াস এখানে ছিল ইনডিফিনিট, এখানে এবার কি হয়ে গেল কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট ইনডিফিনিট আমরা জানলাম অভ্যাসের ব্যাপারে, তো এই কন্টিনিউয়াস মানে কি, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মানে কি, কন্টিনিউয়াস, দেখো কন্টিনিউয়াস শব্দটা শুনেই বোঝা যাচ্ছে কোনো কাজ কন্টিনিউ হচ্ছে, কোনো কাজ কি হচ্ছে, কন্টিনিউ, কোনো কাজ কন্টিনিউ হয়ে যাচ্ছে, কন্টিনিউ মানে আমরা কি জানি যে কোনো কাজ এই মুহূর্তে হয়েই যাচ্ছে। এবার কেন আমি বুঝবো যে এটা বর্তমান অতীত, যে এটা দেখে বোঝা যাবে, এটা দেখলে বোঝা যাবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে কোনো কাজ কন্টিনিউ, বর্তমানে কোনো কাজ হচ্ছে। যেমন আমি যদি বলি এই মুহূর্তে আমি রান্না করছি, ধরো আমি এখানে রান্না করছি, তাহলে আমাকে যদি আমার মা ডাকে যে "এই তুই কি করছিস", তাহলে তখন আমি বলতেই পারি যে এই মুহূর্তে আমি রান্না করছি, বা মা আমি রান্না করছি। বা আমাকে যদি কেউ ফোন করে, আমার বন্ধু ফোন করে বললো যে কিরে কোথায় আছিস, তখন আমি বললাম আমি বাড়িতে ঘুমাচ্ছি, তার মানে সেই মুহূর্তে আমি ঘুমাচ্ছি, আমাকে বর্তমানে সে জিজ্ঞেস এখন তুই কি করছিস, তাহলে আমি বলতেই পারি যে আমি ঘুমাচ্ছি। তাহলে এই যে কথাটা আমি বললাম, তাকে রিপ্লাই করলাম যে আমি ঘুমোচ্ছি, তাহলে ঘুমোচ্ছিটা কিসের মধ্যে পড়ে গেলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মধ্যে পড়লো, যেহেতু এটা এই মুহূর্তে কোনো কাজ চলছে, কোনো কাজ কি হচ্ছে, চলছে বোঝাচ্ছে, কোনো কাজ চলছে, অর্থাৎ কোনো বাক্যের শেষে চলছে, বলছে, করছি, যাচ্ছি, খাচ্ছি, অথবা করছে, অথবা বলছি, এই ধরনের বা হচ্ছে, বা খাচ্ছে,
এই ধরনের শব্দগুলো আসবে যেটা দিয়ে বোঝা যাবে যে এই যে কথাটা আমি বললাম বা যে এই যে বাক্যটা বা এই যে সেন্টেন্সটা হলো, সেই সেন্টেন্সটা আমাকে কি বোঝাচ্ছে যে কোনো কাজ এই মুহূর্তে চলছে, কোনো কাজ এই মুহূর্তে হয়েই যাচ্ছে, সেটা কি হবে, সেটা হবে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখো লাইনটা শুনলেই তুমি বুঝতে পারবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইনডিফিনিট আর কন্টিনিউয়াস এর মধ্যে কি তফাৎ? ইনডিফিনিট আর কন্টিনিউয়াস এর মধ্যে এই তফাৎ যে ইনডিফিনিট বোঝায় কোনো কাজ হয়, কোনো কাজ হয় বা কোনো কাজ সময় অনুসারে হয়, আর কন্টিনিউয়াসে কি বোঝাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি বোঝাচ্ছে যে কোনো কাজ এই মুহূর্তে এখনই হচ্ছে। যেমন এই মুহূর্তে আমি তোমাদের পড়াচ্ছি, এই মুহূর্তে আমার মা রান্না করছে, এই মুহূর্ত বর্তমানের মুহূর্ত প্রেজেন্ট যেহেতু আছে তাহলে বর্তমানের মুহূর্তটাই তোমাকে দেখতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসটা যখনই আমি দেখলাম তাহলে আমাকে বুঝে নিতে হবে যে এটা বর্তমানে কথা বলছে, কন্টিনিউয়াস মানে বর্তমানে কোনো কাজ হচ্ছে তার কথা বলছে। তাহলে আমি এটা মনে করতে পারছি, এটা তোমরা সবাই বুঝতে পারছো যে এই মুহূর্তে কোনো কাজ হচ্ছে, চলছে, বলছে, করছি, যাচ্ছি, খাচ্ছি, করছে, বলছি, অথবা হচ্ছে, খাচ্ছে, এই ধরনের শব্দগুলো আসবে। যেমন সে আমাকে পিটাচ্ছে, বা আমরা মারামারি করছি, বা আমরা একটা জিনিসের জন্য লড়াই করছি, বা সে আমার দিকে তাকিয়ে হাসছে। তাহলে এই কথাটার মধ্যে কি কি বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে বর্তমানে হচ্ছে প্লাস এই মুহূর্তে কাজটা হয়েই যাচ্ছে। তাহলে সেটা কিসের মধ্যে এসে দাঁড়াবে? সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মধ্যে এসে দাঁড়াবে। তো আশা করি এই দুটো জিনিস তোমরা ক্লিয়ার করতে পারলে যে ইনডিফিনিট আর কন্টিনিউয়াস এর মধ্যে কি তফাৎ। ইনডিফিনিট হচ্ছে কোনো কাজ হয়, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে কোনো কাজ হচ্ছেই। আমরা হয় আর হচ্ছে দিয়ে শিখবো। তো এবার এখানেও দেখো যে এই দুটো জিনিস, এই দুটো জিনিসের মধ্যে এই প্রেজেন্ট মানে এই যে কথাটা, এই কথাটা আবার কমন চলে আসলো প্রেজেন্ট। প্রেজেন্টের সাথে সবার আগে আমরা ইনডিফিনিট শিখলাম, প্রেজেন্টের সাথে তারপরে সেকেন্ডে আমরা কন্টিনিউয়াস শিখলাম, এখন আমরা কি শিখবো? পারফেক্ট এর ব্যাপারটা। তাহলে আমরা দেখি যে ইনডিফিনিট কন্টিনিউয়াস থেকে পারফেক্ট কতটা আলাদা। আমি মনে করি যে ইনডিফিনিট কন্টিনিউয়াস থেকে পারফেক্টটা আরো বেশি সোজা। এই কাজটা বা এই শব্দটার মানে যখন এটা প্রেজেন্টের সাথে যুক্ত হচ্ছে তখন এটা বোঝাচ্ছে যে কোনো কাজ এই মুহূর্তে মানে বর্তমান মুহূর্তে এসে শেষ হয়ে গেল, অথবা এই মুহূর্তেই হয়ে গেল, অথবা এই মুহূর্তেই শুরু হলো, বা এই মুহূর্তেই শেষ হয়ে গেল, এই ধরনের কথাগুলো। যেমন আমি যদি বলি যে আমরা কন্টিনিউয়াস শিখলাম, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখলাম, তার মানে কি বোঝাচ্ছে যে এই মুহূর্তে ওটা আমরা শিখলাম। তাহলে যখনই কোনো শব্দের বা কোনো সেন্টেন্সের শেষে এই ধরনের লাম, লো, শিখলো, অথবা করলো, বললো, খেলো, গেল, শুরু হলো, এই ধরনের শব্দগুলো আসবে তখন আমরা মনে করে নিতে পারি সেটা প্রেজেন্ট পারফেক্ট এর মধ্যে আসছে। এবার প্রেজেন্ট পারফেক্ট এর কি তফাৎ? তফাৎ হলো এটাই যে ইনডিফিনিট আর কন্টিনিউয়াস থেকে এটা আলাদা, যে ইনডিফিনিট যেখানে বোঝায় কোনো কাজ এই মুহূর্তে হয় মানে কোনো কাজ হয়, যেই কাজটা হতেই থাকে, হয় বা আমাদের অভ্যাস। কন্টিনিউয়াস কি বোঝায়? যে যেই কাজটা এই মুহূর্তে হচ্ছে মানে এখনো হয়েই যাচ্ছে। সেখানে পারফেক্ট আমাদের বোঝায় যে কোনো কাজ এই মুহূর্তে শেষ হয়ে গেল, এই মুহূর্তেই শেষ হয়ে গেল। যেমন আমি এই পেনটা এখানে রাখলাম, বা আমি এখানে একটা দাগ দিলাম, বা এটা মুছে দিলাম, ঠিক আছে, এটা মুছে দিলাম, বা এই জিনিসটা আমি লিখলাম, এটাও মুছে দিলাম। তাহলে এই সবগুলো কথা যে আমি বললাম, মুছে দিলাম, লিখলাম, করলাম, ধরলাম, এখানে আমি আঙ্গুল রাখলাম, এখানে আমি ঘুষি মারলাম, এই ধরনের কথাগুলো। বা আমি এই কলমটাকে খুললাম, এটাও প্রেজেন্ট পারফেক্ট। এই কলমটাকে বন্ধ করলাম, এটাও প্রেজেন্ট পারফেক্ট এর মধ্যেই পড়ছে। এই যে পেনটাকে আমার আঙ্গুলের মধ্যে রাখলাম, এই পেনটাকে আমার আঙ্গুলের মধ্যে রাখলাম, এটাও কি হয়ে গেল? প্রেজেন্ট পারফেক্ট। আঙ্গুল থেকে তুলে নিলাম, এটাও কি হয়ে গেল? প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল। তাহলে এই ধরনের কথাগুলো সব যেটা বোঝাবে যে কোনো কাজ এই মুহূর্তে এসে কি হয়ে গেল? শেষ হয়ে গেল, বা এই মুহূর্তে এসে শুরু হলো। শুরু হতেই পারে, যেমন দেখা গেলো আমি লাইট চালু করলাম, তাই চালু করা মানেই তো আমি লাইটটা চালু করলাম। এই যে শব্দের শেষে কি আসলো? চালু করলাম, লাম যখনই আসলো তখন আমরা এটাকে ধরে নিতে পারি প্রেজেন্ট পারফেক্ট। এছাড়া আমি যদি বলি যেমন বৃষ্টি শুরু হলো, বৃষ্টি শুরু হলো, এই যে হলো দেখো শুরু হলো, তাহলে কি হবে? এটাও প্রেজেন্ট পারফেক্ট এর মধ্যে আসবে। অথবা আমি যদি বলি বৃষ্টি থেমে গেল, বৃষ্টি এখন কি হয়ে গেল? থেমে গেল, তাহলে এটাও কি হবে? এটাও প্রেজেন্ট পারফেক্ট এর মধ্যেই হবে। অথবা আমি যদি বলি যে আমি রান্না কমপ্লিট করলাম, রান্নাটা আমি শেষ করলাম, রান্না আমি শেষ করলাম, এটাও কি হয়ে গেল? এটাও প্রেজেন্ট পারফেক্ট এর মধ্যেই চলে আসলো। তো চলো আমরা যদি আবার শুরু থেকে শুরু করি তাহলে আমরা দেখতে পারবো যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আমরা শিখলাম, তিনটে জিনিস আমরা শিখলাম। এবার তিনটেকে আমরা মিক্স করে প্র্যাকটিস করছি।
যে যদি আমি তিনটে জিনিসকে কম্পারিজন অথবা পার্থক্যের মাধ্যমে বুঝি, তাহলে আমি যদি একটা সেন্টেন্স বলি যে আমরা প্রতি বছর দুর্গাপূজায় নতুন জামা কাপড় কিনি, এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল প্রেজেন্ট ইনডিফিনিট। আমি নতুন জামা কাপড় কিনছি, দুর্গাপূজার জন্য আমি নতুন জামা কাপড় কিনছি, এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর আমার কেনা জামাটা মাটিতে পড়ে গেল অথবা জলে পড়ে গেল, এটা কি হয়ে গেল? এটা প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল। কারণ তিনটা তুমি ঠিক মতো দেখো যে প্রেজেন্ট ইনডিফিনিট যখন আমি বললাম যে আমি দুর্গাপূজায় নতুন জামা কাপড় কিনি, তার মানে কি আমি বোঝাতে চাচ্ছি প্রত্যেক বছর যখন দুর্গাপূজায় আমি নতুন জামা কাপড় কিনি, আমার অভ্যাস বোঝাচ্ছে। এবার যদি আমি বলি আমি দুর্গাপূজার জন্য নতুন জামা কাপড় কিনছি, এই মুহূর্তে সেই কাজটা করছি, আমি কিনছি, তাহলে ওটা কিছু হয়ে গেল? কন্টিনিউয়াস হয়ে গেল। আর আমি যদি বলি যে দুর্গাপূজায় কেনা জামাটা আমার জলে পড়ে গেল, তার মানে এই মুহূর্তে সেটা জলে পড়ে গেল, তাহলে এটা কি হয়ে যাবে? প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে। আশা করি এই তিনটে জিনিস তোমাদের ক্লিয়ার হয়ে গেল, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। এবার আমি তোমাদের একটা অ্যাক্টিভিটি দেবো, সেটা আমাকে তোমরা করে দেখাও, আর কমেন্টে অবশ্যই জানাবে যে তোমরা কোনটা পারলে কোনটা পারলে না। আচ্ছা, এবার তোমরা এখানে চারটে সেন্টেন্স, চারটে বাক্য দেখতে পাচ্ছ, যেটা আমি বাংলাতে লিখেছি। যেমন সে মাছ বিক্রি করে, আমি মাছ কিনতে যাচ্ছি, সে আমাকে ডাকলো, আমার তাকে পছন্দ নয়। এই চারটা সেন্টেন্স আমরা এবার প্র্যাকটিস করব কোনটা কোন টেন্সে রয়েছে, ঠিক আছে? প্রথমে যদি তোমরা খেয়াল করো যে সে মাছ বিক্রি করে, এটা দিয়ে কি বোঝাচ্ছে? তার অভ্যাস বোঝাচ্ছে। দেখো শেষে কি আছে? করে আছে, তাহলে এটা কি হয়ে যাবে? প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে যাবে। আমি মাছ কিনতে যাচ্ছি, তার মানে কি এই মুহূর্তে আমি কোনো কাজ করছি, এই দেখো করছি, যাচ্ছি মানে এই মুহূর্তে আমি মাছ কিনতে যাচ্ছি, তাহলে এটা কি হয়ে যায়? প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। এবার সে আমাকে ডাকলো, তার মানে সে এই মুহূর্তে আমাকে ডাকলো, মানে ডেকে কাজটা কমপ্লিট করে দিল, তাহলে এটা ডাকলো, দেখো লাস্টে ল আসছে, তাহলে তাহলে তখন এটা কি হয়ে যাবে? প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে। এবার এটা তোমাকে তোমরা আমাকে কমেন্টে জানাও যে এটা কি হবে? আমার তাকে পছন্দ নয়, এটা কোন টেন্সের মধ্যে পড়ছে? দেখার সাথে সাথে আমাকে জানাও এটা যে কোন টেন্সের মধ্যে পড়ছে। আমরা এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর সম্পর্কে জেনে নিই। এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে দেখতে পাচ্ছ এটা অনেকটা মিক্সচার অফ প্রেজেন্ট, এখানে প্রেজেন্টের ব্যাপার আছে, মিক্সচার অফ পারফেক্ট এন্ড কন্টিনিউয়াস, মানে এখানে পারফেক্টও রয়েছে, কন্টিনিউয়াস রয়েছে। তার মানে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে এই যে টেন্সটা, এটাতে পারফেক্টেরও কিছু অংশ থাকবে, কন্টিনিউয়াসেরও কিছু অংশ থাকবে। এটার মানে হলো যে এটাতে কন্টিনিউয়াস মেন, মানে কোনো কাজ এই মুহূর্তে হচ্ছে, এটা অনেকটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মতো, মানে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসটাই মেনলি কাজ করবে, মানে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকবে, মানে কোনো কাজ এই মুহূর্তে চলছে বা হচ্ছে, কিন্তু সেখানে সময়ের উল্লেখ থাকবে। কিসের উল্লেখ থাকবে? সময়। যেমন আমি যদি বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে কোনো কাজ এই মুহূর্তে হচ্ছে, কোনো কাজ চলছে, যেমন আমি এই মুহূর্তে দৌড়চ্ছি, আমি এই মুহূর্তে দৌড়চ্ছি, সেটা শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস আসবে। কিন্তু আমি যদি বলি সেখানে সময়ের উল্লেখ করে, মানে আমি 2 ঘন্টা ধরে দৌড়াচ্ছি, মানে আমি 2 ঘন্টা ধরে দৌড়াচ্ছি, যখন এখানে সময় চলে আসলো তখন সেটা চলে আসবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে। যেহেতু এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সময় উল্লেখ করে, তাই এটা কন্টিনিউয়াসই হবে, মানে কোনো কাজ এই মুহূর্তেই হবে, মানে এই মুহূর্তে চলছে বা হচ্ছে, কিন্তু সেটাতে কি থাকবে? সময়ের উল্লেখ থাকবে। যখন এখানে টাইম থাকবে তখনই আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ধরে নিতে পারি। এবার তুমি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, মানে দেখা গেল আমি বললাম যে আমি এই মুহূর্তে দৌড়চ্ছি, কিন্তু সেখানে তুমি সময়ের উল্লেখ করলে আর সেটাকে তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস বললে, তাহলে সেটা ভুল হবে। তুমি যদি সময় উল্লেখ করতে হয়, তাহলে তোমাকে অবশ্যই সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ধরে নিতে হবে। তো এতক্ষণ আমরা আলোচনা করলাম প্রেজেন্ট টেন্সের বিভিন্ন পার্ট গুলো নিয়ে, যেটাতে প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, প্রেজেন্ট পারফেক্ট ছিল, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ছিল। এখন আমরা প্রেজেন্টের যে ফর্মুলা গুলো রয়েছে, এই সমস্ত টেন্সের ফর্মুলা, সেগুলো নিয়ে আলোচনা করব, যেটা দিয়ে খুব ইজিলি তোমরা টেন্সটাকে বুঝতে পারবে আর আইডেন্টিফাইও করতে পারবে। তো এই প্রেজেন্ট ইনডিফিনিট এই সমস্ত টেন্স আলোচনা করতে গিয়ে তোমরা অবশ্যই দেখতে পাবে এখানে সাবজেক্ট আসবে, অবজেক্ট আসবে, ভার্ব আসবে। এবার অনেকেই হয়তো সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের মানে জানো না, তারা অবশ্যই আমার চ্যানেলে থাকা একটি ভিডিও দেখে নিতে পারে, সেখানে আমি ডিটেইলে আলোচনা করেছি যে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্টের মানে কি। তো আমি এখানে হালকা করে অল্প করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের যে সাবজেক্ট অবজেক্টের কি মানে। দেখো সাবজেক্ট মানে কর্তা, কর্তা কর্তা মানে কি? কর্তা মানে যে করে, একটা সেন্টেন্সের মধ্যে যার দ্বারা কাজটা হচ্ছে, মানে যে যে অ্যাকচুয়ালি এখানে মেন ক্যারেক্টার বা মেন হিরো, সেই হবে সাবজেক্ট। অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে যে কাজটা করছে, যে কাজটা করছে, মানে কর্তা যেই কাজটা করছে সেটাই হচ্ছে অবজেক্ট, সেটাই হলো অবজেক্ট, যে কাজ।
যে কাজ। আর ভার্ব সব থেকে ইম্পর্টেন্ট, ভার্ব, এই ভার্ব মানেই কাজ। এই ভার্ব মানে কি কাজ। এবার দেখো কর্তার মধ্যে আমি যে কাউকে নিয়ে নিতে পারি, যেমন আমি আমাকে নিয়ে নিতে পারি, আই নিয়ে নিতে পারি। কাজের মধ্যে নিয়ে নিতে পারি আমি ক্রিকেট, ক্রিকেট নিয়ে নিতে পারি। আর কাজ, যেই কাজটা, সেই কাজটা আমি খেলা নিয়ে নিতে পারি, অর্থাৎ প্লে নিয়ে নিতে পারি। তো এবার দেখো এখানে সাবজেক্ট ক্লিয়ার হয়ে গেল, অবজেক্ট ক্লিয়ার হয়ে গেল, ভার্ব ক্লিয়ার হয়ে গেল। ভার্বও চেঞ্জ হতে পারে, অবজেক্টও চেঞ্জ হতে পারে, অথবা সাবজেক্টও চেঞ্জ হতে পারে। এবার দেখো প্রেজেন্ট ইনডিফিনিটের ফর্মুলা কি হবে। সবার আগে তোমাকে আমি একটা টিপ বলে দিই, যে সেখানে থাকবে সাবজেক্ট সবার আগে থাকবে, আর অবজেক্ট লাস্টে থাকবে। এই দুটো কমন, সবগুলো ফর্মুলার ক্ষেত্রে এই দুটো তোমাকে মাথায় রাখতে হবে। সাবজেক্ট থাকবে, অবজেক্ট থাকবে, সাবজেক্ট থাকবে, অবজেক্ট থাকবে, এই দুটো থাকবে। এবার মাঝখানে আমাকে কি রাখতে হবে সেটা দেখে নাও। যে ইনডিফিনিটের ক্ষেত্রে আর কিচ্ছু করতে হবে, তোমাকে জাস্ট ভার্বের ফার্স্ট ফর্ম বসাতে হবে, ভার্বের ফার্স্ট ফর্ম তোমাকে বসাতে হবে, বাস এটাতেই হয়ে গেল প্রেজেন্ট ইনডিফিনিটের ফর্মুলা। এবার আমরা অনেক সময় দেখব যে কিছু ক্ষেত্রে ভার্বের সাথে, ভার্বের সাথে এস, ইএস অথবা আইইএস ব্যবহার করতে হয়। এটা কখন ব্যবহার করতে হয়, যখন এই সাবজেক্টটা কি থাকবে, থার্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে, থার্ড পারসন সিঙ্গুলার থাকবে, অর্থাৎ হি, শি, কারোর নাম, এই সমস্ত যখন থাকবে, তখন সেখানে আমাকে শুধুমাত্র ভার্বের সাথে এস, ইএস অথবা আইএস যোগ করতে হবে। এটা হয়ে গেল তোমার প্রেজেন্ট ইনডিফিনিটের ফর্মুলা। এবার তুমি বলবে যে আমরা সেকেন্ডের মধ্যে আইডেন্টিফাই করার সাথে সাথে কি করে মনে রাখবো, যখনই দেখো ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে, সাথে সাবজেক্ট রয়েছে, অবজেক্ট রয়েছে, তখনই আমি এটাকে ধরে নিতে পারি এটা প্রেজেন্ট ইনডিফিনিটের ফর্মুলা, প্রেজেন্ট ইনডিফিনিট এটা ফর্মুলা। অথবা যখন আমি দেখবো ভার্ব রয়েছে কিন্তু তার সাথে এস, ইএস অথবা আইএস রয়েছে, আর সাবজেক্ট অবজেক্ট রয়েছে, তখনই আমি এটাকে আইডেন্টিফাই করে নিতে পারি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিটের ফর্মুলা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে এটা পড়ছে। এবার দেখো, এবার আমরা আলোচনা করবো প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস ততটাই সোজা যতটা এটার মানেটা সোজা। আমি কি বলেছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কোনো কাজ এই মুহূর্তে চলছে। এবার তোমাদের জন্য একটা টিপ, যেটা হলো যে যখনই আমরা কন্টিনিউয়াস দেখবো, যখন আমরা কি দেখবো কন্টিনিউয়াস, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, সেটা পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, অথবা ফিউচারেও হতে পারে। যেখানেই কন্টিনিউয়াস দেখো সেখানে আমি অবশ্যই ভার্বের সাথে কি ইউজ করব, আইএনজি ইউজ করব, ভার্বের সাথে আইএনজি ইউজ করব, আর কিছু ইউজ করব না, ভার্বের সাথে আইএনজি, বাস এটাই তোমাকে মাথায় রাখতে হবে, যে যখনই কন্টিনিউয়াস দেখবো তখনই ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস ভার্বের, যদি তুমি এই জিনিসটা মনে রাখো তাহলে তোমার কন্টিনিউয়াসে কখনো ভুল হবে না। এবার আবার আমরা আগের মতো করি, সাবজেক্ট রাখলাম, এখানে অবজেক্ট রাখলাম। এবার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি হয়, যেহেতু আমি ভার্ব প্লাস আইএনজি মানে ভার্বের সাথে আইএনজি লাগাচ্ছি, তাই আমাকে অবশ্যই এখানে একটা হেল্পিং ভার্ব ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে, হেল্পিং ভার্ব। এবার তুমি আমাকে বলো যে হেল্পিং ভার্ব ইউজ করতে হবে, এই হেল্পিং ভার্ব প্রেজেন্টের ক্ষেত্রে কি কি হয়। প্রেজেন্টের ক্ষেত্রে হেল্পিং ভার্ব হয় এম, ইজ অথবা আর, যে কোনো একটা বসালাম। এবার আমি কি বলেছিলাম, সাবজেক্ট বসলো, এমিজার বসলো, এমিজার এর পরে এবার ভার্বটাকে কি করতে হবে, ভার্বটাকে আমাদের ভার্ব প্লাস আইএনজি করতে হবে, মানে ভার্বের সাথে আইএনজি আনতে হবে। এবার আমি যদি এটাকে ফর্মুলা রূপে থেকে একটা এক্সাম্পল লিখি, তাহলে দেখো কি হবে, সাবজেক্টে আমি আই নিয়ে নিলাম, এম থেকে আমি এমিজার থেকে এম নিয়ে নিলাম, ভার্বটাকে আমি প্লে রাখলাম, প্লের সাথে আমি কি নিয়ে নিলাম, আইএনজি নিয়ে নিলাম। এবার অবজেক্ট হিসেবে কি নিয়ে নিলাম, চেস নিয়ে নিলাম। যখনই আমি এটা করলাম, দেখো পুরো ফর্মুলাটার সাথে এই এক্সাম্পলটা একদম প্রযোজ্য হচ্ছে, যে আই অ্যাম প্লেইং চেস, এটা এই যে সেন্টেন্সটা যখনই আমি দেখলাম, এটা কি হয়ে গেল, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেল। তো এবার আমরা প্রেজেন্ট পারফেক্টের রুলটা দেখে নিই, প্রেজেন্ট পারফেক্টে কি ফর্মুলা আছে। এবার এখানেও তোমাদের আমি একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি, যে প্রেজেন্ট পারফেক্টে তোমরা কি ব্যবহার করবে। মনে রাখবে, যে কোনো প্রেজেন্ট পারফেক্ট হোক, সেখানে ভার্ব সবসময় ভার্বের থার্ড ফর্ম বসবে, মানে সেটা প্রেজেন্ট পারফেক্ট হোক, সেটা পাস্ট পারফেক্ট হোক, অথবা ফিউচার পারফেক্ট হোক, যেখানেই হোক ভার্বের সবসময় থার্ড ফর্ম বসবে। এবার দেখো অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা করছিলাম সেভাবেই করি, সাবজেক্ট বসালাম, সাবজেক্টের সাথে আবার অবজেক্ট বসালাম, সাবজেক্ট আর অবজেক্ট। এবার মাঝখানটা আবার কি বসাতে হবে, দেখো যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাভ অথবা হ্যাজ, যেহেতু এটা প্রেজেন্ট, প্রেজেন্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাভ অথবা হ্যাজ। হ্যাভ হ্যাজ ব্যবহার করার পরে আমি যেহেতু বললাম ভার্বটা কোন ফর্মে বসবে, ভার্বটা থার্ড ফর্মে বসবে, যেহেতু এটা পারফেক্টে রয়েছে, তাই সাবজেক্ট
হ্যাভ অথবা হ্যাজ ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট। এবার পুরনো যে উদাহরণটা ছিল, পুরনো যে এক্সাম্পলটা ছিল, আমরা সেটাই ক্যারি অন করি। দেখো কি হয়, সাবজেক্টের জায়গায় আমি আই বসিয়ে দিলাম, হ্যাভ নিয়ে নিলাম, যেহেতু হ্যাভ হ্যাজ এর মধ্যে আমাকে আই এর সাথে হ্যাভ নিতে হবে। ভার্বটা কি ছিল, ভার্বটা ছিল প্লে, প্লে রেখে দিলাম। প্লেটাকে এবার থার্ড ফর্ম করবো, থার্ড ফর্ম করলে কি হয়ে যাবে, প্লেড হয়ে যাবে। অবজেক্ট কি ছিল, চেস ছিল, তাহলে হয়ে গেল আই হ্যাভ প্লেড চেস। এবার তুমি দেখো যে এভাবে সব ফর্মুলার মাধ্যমে আমরা কিভাবে এক্সাম্পলটাকে কমপ্লিট করলাম, আর কিভাবে এটা দেখার পরে আমি বলে দিতে পারবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট এর মধ্যে রয়েছে। কিভাবে বলতে পারবো, দেখো এখানে রয়েছে প্লেড, যখনই আমি দেখলাম ভার্বের থার্ড ফর্ম, কিন্তু এখানে রয়েছে হ্যাভ। এবার হ্যাভ আমরা জানি কার থেকে আসে, কাকে রিপ্রেজেন্ট করে, প্রেজেন্ট কে রিপ্রেজেন্ট করে, যেহেতু প্রেজেন্ট থেকে আসছে তাই হ্যাভ। প্রেজেন্ট যেহেতু ভার্বের থার্ড ফর্ম, আমি আগে বলেছি যে পারফেক্টে ভার্বের থার্ড ফর্ম বসবে, তাহলে এটা কি হয়ে যাবে, প্লেড হয়ে যাবে। যখন এটা প্লেড আর হ্যাভ হয়ে গেল, আমরা বুঝে নেব এটা কোন টেন্সের মধ্যে থেকে আসছে, এটা প্রেজেন্ট পারফেক্ট থেকে আসছে। আচ্ছা, এবার আমাদের লাস্ট যে নিয়মটা, যেটা প্রেজেন্টে রয়েছে, লাস্ট প্রেজেন্টের যে ফর্মুলাটা, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু আমি আলোচনা করার সময় যে তখন তোমাদের আমি মানে বোঝাচ্ছিলাম, তখন বলেছি যে এটা হচ্ছে মিক্স, যেখানে প্রেজেন্টের মধ্যে পারফেক্টও থাকবে, কন্টিনিউয়াসও থাকবে, তেমন ভাবে ফর্মুলাতেও এখানে মিক্স করে নিতে হবে আমাদের। দেখো এটাকে আমরা ধরে নিতে পারি যে এটা হচ্ছে প্রেজেন্ট আর পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে মিক্স। এবার মিক্সটাকে করার জন্য আমাকে কিভাবে করতে হবে, আবার অ্যাজ ইউজুয়াল আমি কিভাবে লিখে নিব, সাবজেক্ট লিখে নিই, এখানে অবজেক্ট লিখে নিই। লিখে নেওয়ার পরে এবার মাঝখানে আমাকে ভরতে হবে, যেহেতু পারফেক্ট আর কন্টিনিউয়াস এটা মিক্সচার, তাই আমি অবশ্যই পারফেক্ট থেকে কি নিয়ে নিব, পারফেক্ট থেকে আমরা নিয়ে নেব হ্যাভ অথবা হ্যাজ নিয়ে নিলাম। যেহেতু এটা মিক্সচার, তাই মিক্স করার জন্য আমরা এখানে কি নিয়ে নিলাম, বিন নিয়ে নিলাম। কি নিয়ে নিলাম, বিন। দেখো সাবজেক্ট ছিল অলরেডি, পারফেক্ট থেকে আমরা হ্যাভ হ্যাজ নিয়ে নিলাম, বিন নিয়ে নিলাম মিক্সচার করার জন্য। এবার যেহেতু পারফেক্ট চলে আসলো, এবার কন্টিনিউয়াস থেকেও তো আনতে হবে। কন্টিনিউয়াস যেহেতু বলেছিলাম, কন্টিনিউয়াস এর ভার্ব সবসময় কি হয়, কন্টিনিউয়াস এর ভার্বের সবসময় ভার্ব প্লাস আইএনজি বসে, যেহেতু ভার্ব প্লাস আইএনজি বসলো, এটা কন্টিনিউয়াস কে রিপ্রেজেন্ট করলো, এটা পারফেক্ট থেকে আসলো। এবার এটা কি কমপ্লিট হলো না, যেহেতু আমি বলেছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কিন্তু সেখানে কিসের উল্লেখ থাকতে হবে, সেখানে সময়ের উল্লেখ থাকতে হবে। যেহেতু সময়, তাই আমি অবজেক্টের শেষে এখানে কি অ্যাড করলাম, সময়টাকে অ্যাড করলাম। দেখো এবার আমার রুলটা কমপ্লিট হলো, ফর্মুলাটা কমপ্লিট হলো। সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ এর সাথে বিন বসালাম, যেহেতু কন্টিনিউয়াস ছিল ভার্বের সাথে আইএনজি বসালাম, তারপরে অবজেক্ট, তারপরে টাইম। এবার আমার যে পুরনো এক্সাম্পলটা সেটা আমি ক্যারি অন করি। কি হবে, সাবজেক্টের জায়গায় আই নিয়ে নিলাম, হ্যাভ হ্যাজ এর থেকে কি নিয়ে নিলাম, হ্যাভ নিয়ে নিলাম, এখান থেকে বিন নিয়ে নিলাম। ভার্বটা কি ছিল, ভার্ব ছিল প্লে, প্লের সাথে কি অ্যাড করলাম, প্লেইং অ্যাড করলাম। অবজেক্টটা কি ছিল, অবজেক্ট ছিল চেস। এবার এবার আমাকে কি অ্যাড করতে হবে, এবার আমাকে সেখানে সময় অ্যাড করতে হবে। যেহেতু সময় অ্যাড করতে হবে, সময় অ্যাড করার জন্য আমরা প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার করি সিন্স অথবা ফর ব্যবহার করি। এবার অনেকেই হয়তো সিন্স অথবা ফরের ব্যবহার জানো না, যে কিভাবে সিন্স অথবা ফর ব্যবহার হয়। তোমরা আমার চ্যানেলে আপলোড করা একটা শর্টস দেখে নেবে, সেখানে সিন্স আর ফরের ব্যবহারটা লেখা আছে, করানো আছে, তোমরা দেখে নিবে। এবার এখানে আমি ব্যবহার করলাম ফর, ফর 2 hours। এবার দেখো এখানে গিয়ে আমার পুরো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর যে ফর্মুলাটা, সেটা কমপ্লিট হলো। আই হ্যাভ বিন প্লেইং চেস ফর 2 hours। এবার তুমি এটাকে আইডেন্টিফাই করবে কি করে, দেখো এখানে অলরেডি ভার্ব প্লাস আইএনজি আছে, তাহলে এটা কন্টিনিউয়াস। এখানে হ্যাভও আছে, মানে পারফেক্ট থেকেও অপশন আছে, আর বিন আছে, যেহেতু আমি বলছিলাম বিনটা মিক্স করার জন্য ব্যবহার হচ্ছে, তাই এটাকে আমরা ধরে নিতে পারি প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার দেখো এতদূর পর্যন্ত আমরা আলোচনা করলাম প্রেজেন্টের 4টা টপিক। প্রেজেন্টের 4টা টপিকের মধ্যে ছিল ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। এবার তার ফর্মুলা গুলো নিয়ে আলোচনা করলাম। এবার তোমাদের যদি কারো কোনো ডাউট থেকে থাকে, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর তার পাশাপাশি এটার যে পাস্টের রুল গুলো রয়েছে, পাস্টের যে ফর্মুলা গুলো রয়েছে, পাস্টের যে স্ট্রাকচার, যে ফাংশন গুলো রয়েছে, এটা আমরা নেক্সট পার্টে আলোচনা করব। টিল দেন তোমরা এগুলোকে প্র্যাকটিস করো। আর তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিয়েছি, যেটা তোমাদের করতে হবে, যার পাশাপাশি তোমার প্র্যাকটিস তো করতে হবে, প্লাস এটা তোমাদের করতে আরো বেশি সুবিধা হবে। এবার দেখো এই 4টা টপিক আলোচনা করার পরে, 4টা ফর্মুলা দেওয়ার পরে, তোমরা খুব ইজিলি এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে পারবে। এবার দেখো যখন তোমাদের এই ধরনের সেন্টেন্স দেওয়া থাকবে, ভয়েস চেঞ্জ করার জন্য, ন্যারেশন কথা করার জন্য, অথবা টেন্স আইডেন্টিফাই করতে হবে, তখন তুমি কিভাবে খেয়াল করবে, তখন তুমি জাস্ট এই সাবজেক্ট আর অবজেক্টটাকে ইগনোর করো। দেখো সাবজেক্ট আর অবজেক্ট দেখে লাভ নেই, তুমি কি দেখবে, এই যে ভার্বটা কিভাবে আছে। যদি এখানে ভার্বের ফার্স্ট ফর্ম আছে, এটা কি ধরে নেবো বলো, কি ধরে নেবো, এটা প্রেজেন্ট পারফেক্ট। যখনই আমি দেখছি অ্যামিজার এর মধ্যে ইজ আছে, ভার্ব প্লাস আইএনজি আছে, তখন এটা আমি কি ধরে নেব, প্রেজেন্ট কন্টিনিউয়াস। যখন দেখছি আমি হ্যাভ হ্যাজ এর মধ্যে হ্যাভ আছে,
ভার্বের থার্ড ফর্ম আছে তখন এটা আমি কি ধরে নেব, প্রেজেন্ট পারফেক্ট। আর শেষে দেখো যে হ্যাভ হ্যাজ এর মধ্যে হ্যাজ আছে, বিন আছে মিক্স করার জন্য, আর ভার্ব প্লাস আইএনজি আছে, তার সাথে সাথে এখানে রয়েছে একটা টাইম। যখনই আমি দেখলাম এটাকে আমি ধরে নেব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এভাবেই আমরা এই জিনিসগুলোকে প্র্যাকটিস করবো। আর দেখো সেকেন্ডের মধ্যে মানে এই যে দেখার সাথে সাথে আমি বলে দিতে পারবো যে কোনটা কোন টেন্সের মধ্যে রয়েছে। তো এতক্ষণ অবধি আমরা প্রেজেন্টের যে ফর্মুলা গুলো রয়েছে, প্রেজেন্টের যে মানে রয়েছে টেন্সের মানে, সেগুলো নিয়ে আলোচনা করলাম। এবার তার পাশাপাশি এবার এগুলো করার পর তোমাদের এই জিনিসটাকে তোমাদের নিজেকে তৈরি করতে হবে, এরকম একটা চার্ট তৈরি করতে হবে, আর চার্টটাকে তোমাদের নিজে ফিল করতে হবে। এবার কিভাবে করবে সেটা দেখে নাও। এখানে প্রথমে আমরা লিখলাম সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম অবজেক্ট, এখানে করলাম সাবজেক্ট am, is অথবা আর, প্লাস কন্টিনিউয়াসে কি আসে ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখানে পারফেক্টে আসে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম, যেহেতু এটা পারফেক্টে রয়েছে, প্লাস অবজেক্ট। পারফেক্ট কন্টিনিউয়াসে কি আসবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন মিক্স করার জন্য ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস টাইম। টাইমটা ভুললে চলবে না, টাইমটা অবশ্যই রাখতে হবে পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে। এবার এটা করার পরে আমাকে এই ফর্মুলা গুলো ধরে একটা এক্সাম্পলকে ক্যারি অন করতে হবে। যেমন সাবজেক্টে নিলাম আই রিড বুক, কি হয়ে যাবে আই অ্যাম রিডিং বুক, আই হ্যাভ রেড বুক, আই হ্যাভ বিন রিডিং বুক সিন্স yesterday। এবার দেখো এই জিনিসটা আমি কমপ্লিট করলাম, প্রেজেন্টের যে ফর্মুলা গুলো সেগুলো ক্রিয়েট করলাম, তারপর ফিল করার পরে আমি এখানে এটার এক্সাম্পল গুলো ফিল করব। এভাবেই আমরা এই পাস্টের আর ফিউচার গুলো ফিল করব। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব পাস্ট আর ফিউচারের টপিক গুলো নিয়ে, সেগুলো টেন্স নিয়ে, সেগুলো ফর্মুলা নিয়ে। ততক্ষণ অবধি তোমরা এগুলো নিয়ে প্র্যাকটিস করো, এগুলো সব নোট বানিয়ে নাও, প্লাস এগুলো প্র্যাকটিস করতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।